আজকে আজকে 7টা 30 মিনিটের দিকে আমরা খবর পাই গণমাধ্যম কর্মী যারা রয়েছে যে রাজধানীর বারিধারা থেকে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেই বারিধারা থেকে গ্রেফতার করার পর কিছুক্ষণ আগে অর্থাৎ 8:30টার পর আমরা দেখেছি যে যেই মিন্টু রোডের যেই ডিবি কার্যালয় আছে সেই কার্যালয়ে আনা হয়েছে। আমরা এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছি যে আনুষ্ঠানিকভাবে ডিবি বা ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে কি জানানো হয় সেটির জন্য আমরা অপেক্ষা করছি। এই মুহূর্তে যদি আমি ডিএমপি কার্যালয়ের চিত্র দেখাতে চাই যে অনেক নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করছে, নিরাপত্তার যে বিষয়টি সেটি তারা দেখছে। একটু উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের এই নেতা ডাক্তার দীপুমণি, তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এবং তিনি সদ্য সাবেক সমাজ কল্যাণমন্ত্রী। এর আগের যে আওয়ামী লীগের সরকার ছিল সেই সরকারের সময়ে তিনি 2 মন্ত্রণালয় সামলিয়েছিলেন। প্রথম দিকে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পরবর্তী সরকারে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সে কতটা প্রভাবশালী ছিলেন এবং কতটা দলের যেই তিনি সিনিয়রিটির যে বিষয়টি রয়েছে সেই দিকটি বিবেচনা করে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে কেন্দ্রীয় যে সমস্ত নেতা কর্মী রয়েছে তারা অনেকটাই গা ঢাকা দিয়ে রয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একে একে অনেকেই গ্রেফতার হয়েছেন। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ যারা সিনিয়র যে সমস্ত আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন অনেকেই গ্রেফতার হয়েছেন এবং অনেকেই আমরা তথ্য পাচ্ছি যে তারা দেশেই রয়েছেন এবং তারা গা ঢাকা দিয়ে রয়েছেন, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় রয়েছেন এবং সীমান্তবর্তী এলাকায় রয়েছেন। সেই ধারাবাহিকতার সুবাদে আজকে আমরা যে তথ্যটি পেয়েছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্যতে 7:30টার দিকে দীপুমণিকে গ্রেফতার করা হয় এবং বারিধারায় তার এক আত্মীয়র বাসায় তিনি ছিলেন, সেখানেই তাকে গ্রেফতার করে এবং গ্রেফতার পরবর্তীতে তাকে এই কিছুক্ষণ আগে ডিএমপির যে ডিবি অফিস রয়েছে সেই অফিসে নিয়ে আসা হয়। এখানে আমরা রয়েছি, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে ডিএমপির থেকে আমাদেরকে জানানো হবে বিস্তারিত যে প্রক্রিয়া রয়েছে গ্রেফতারের। একটু তথ্য দিয়ে রাখতে চাই যে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে একটি হামলার ঘটনা ঘটে, সেখানে ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগও করা হয়। সেই ঘটনায় চাঁদপুরেই কিন্তু একটি মামলা দায়ের করা হয়। সেখানে দীপুমণির ও তার যে বড় ভাই রয়েছে ডাক্তার জেদ আর ওয়াদুদ টিপু, অর্থাৎ এই 2 ভাই বোনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকজনকে আসামি করে মামলা করা হয়। ধারণা করা হচ্ছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাজধানীতেও বিভিন্ন আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে, নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ডিএমপি বা ডিবি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারিনি যে তাকে কী কারণে গ্রেফতার দেখানো হয়েছে। যেটি বলছিলাম যে তাকে গ্রেফতারের যে বিষয়টি, যে বারিধারার ডিওএইচ থেকে তার যে এক আত্মীয়র বাসায় তিনি ছিলেন সেই বাসা থেকে তাকে আটক করা হয়। প্রথমে ডিবির যে গুলশান বিভাগ রয়েছে সেই গুলশান বিভাগের একটি দল, তার পরবর্তীতে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা জানতে পারি এবং ডিবি কার্যালয়ে আসি। কিছুক্ষণ আগেই যে 8:30টার দিকে তাকে আনা হয় এখানে। এখন তিনি এই ডিবি কার্যালয়ের মধ্যে অবস্থান করছেন এবং পরবর্তী যে বিষয়টি রয়েছে অর্থাৎ তার গ্রেফতারের প্রক্রিয়া এবং পরবর্তীতে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, কখন তাকে আদালতে প্রেরণ করা হবে, সার্বিক যে বিষয়টি এটি ডিএমপি বা ডিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে এমনটি আমরা আশা করছি। যেহেতু চাঁদপুরে তার একটি মামলা দায়ের করা হয়েছে তার এবং তার ভাইয়ের নাম উল্লেখ করে, সেই বিষয়ে তো তাকে গ্রেফতার দেখানো হবে এটি বোঝাই যাচ্ছে। আর পাশাপাশি যেটি যে রাজধানীতে বিভিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনায়ও তাকে আসামি হিসাবে দেখানো যেতে পারে। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা যেটি দেখেছি যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং সে দেশ থেকে চলে যাওয়ার পর জ্যেষ্ঠ যারা নেতাকর্মী রয়েছে এবং মন্ত্রী পরিষদ সদস্য রয়েছে অনেকেই যেহেতু গা ঢাকা দিয়েছিল এবং পর্যায়ক্রমে গ্রেফতার হতে আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে ডাক্তার দীপুমণির যে গ্রেফতারের যে বিষয়টি সেটি সামনে আসলো। আর এই দীপুমণির বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং যেটি বলছিলাম যে তিনি 3টি মন্ত্রণালয়ে দেখভাল করেছেন বিগত 2009 সালের পর থেকে। অর্থাৎ আওয়ামী লীগ 2009 সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসে তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তিনি পরবর্তীতে 2014 সালের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং 24 সাল সবশেষ 6 মাস আগে নির্বাচন হয়েছে, সেই 24 সালের নির্বাচনের পর তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের যে কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন তার মধ্যে দীপুমণির অত্যন্ত প্রভাবশালী হিসেবেই ধরা হয়। আওয়ামী লীগের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে এক কথায় যদি বলতে চাই যে দীর্ঘ কয়েকদিনের যেই অভিযান চলছে বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত অভিযান
হচ্ছে বা গত কয়েকদিন ধরে যে লাগাতার মামলা হচ্ছে বিভিন্ন আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আমরা দেখেছি যে প্রভাবশালীদের বিরুদ্ধে আমরা দেখেছি যে মামলা হয়েছে। তো এক কথায় যদি বলতে চাই যে সার্বিক যেই চিত্র, যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে গ্রেফতার হচ্ছে, সেই গ্রেফতারের সবশেষ যে চিত্র সেটি হচ্ছে আজকে 7:30টার দিকে ডাক্তার দীপুমনি গ্রেফতার হয় এবং এখন পর্যন্ত তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে তাকে কখন আদালতে প্রেরণ করা হয় এবং তাকে স্পেসিফিকভাবে তাকে কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। তো রাজধানীর ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।